আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে জুমার দিন, সবাইকে জুম্মা মোবারক। তো আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকে তো জুমার দিন, তো আপনাদের ভাইয়ের জন্য কি রান্না করা যায়? ও তো অসুস্থ, ডাক্তারে না করছে, তেল জাল সব কিছু বাদ দিয়ে দিছে। তো এখন কিছুই খায় না, মাছ মাংস তেমন খায় না, ডাক্তারে একদম নিষেধ করে দিছে। তো আমি ভাবলাম এক সপ্তাহ মতো আপনাদের ভাইয়ের জন্য আমি মাছ মাংস রান্না করি নাই, এমনি তরকারি রান্না করে দিতেছি। তো আজকে ভাবলাম জুমার দিন কি করা যায়। তো ফ্রিজে দেখেন মুরগির পাখনা ছিল, তো আমি এগুলা নামায় রাখি দিছি। রাখার পর আমি এগুলা সুন্দর করে ধুই, একটা কাটা চামচের সাহায্যে এগুলা ছিদ্র করে দিছি যাতে মশলা করে ভালো করে ঢুকে। 1 ঘন্টা পরে আমি দেখেন এগুলাকে সবগুলা রেডি করছি, এখন ওভেনে দিব। তো ওভেন চালু করে আমি এগুলা দিয়ে দিছি ওভেনে, দেখেন একটা দিয়ে দিছি। আমি এখানে 8 পিস পাখনা নিছি, একটা রসুন, একটা পেঁয়াজ। তো এগুলা দিয়ে দিছি সুন্দরভাবে, দিয়ে আমি এখন ওভেনে দিয়ে রাখি দেবো 1 ঘন্টার মতো। 1 ঘন্টার ভিতরে আমার হয়ে গেছে এগুলা। তো এখন আমি রাখি দিতেছি। তো অনেকক্ষণ পরে দেখতেছি কিরকম হয়েছে পাখনাগুলা, দেখেন অনেক সুন্দর কালার আসছে। তো আমি এগুলা উল্টে দিতেছি, কারণ এক সাইড হয়েছে আর এক সাইড তো এখনো হয় নাই, দেখেন। তো একটা উল্টাইছি আর একটা উল্টে দিতেছি, মাশাআল্লাহ এত সুন্দর কালার আসছে। তো এখন আমি আবার ঢাকনা দিয়ে রাখি দিলাম। অবশেষে অনেকক্ষণ পরে আসি, দেখি আমার পুরাটাই কমপ্লিট হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখেন, একদম তেল ছাড়া, একটুও তেল ইউজ করি নাই। তো আপনাদের ভাইয়া ডিউটি থেকে এখন আসবে, দেখি ও খেয়ে কি বলে, দেখতে থাকেন আপনারা। এখানে বইও তোমার একটা জিনিস করছি, সুন্দর করে টেবিলের উপরে বইয়া। ও মা গো, টেন টেন, দেখো কি করছি তোমার লাই। মাশাআল্লাহ। দাঁড়াও দাঁড়াও, রুটি আনি। দাঁড়াও, রুটি তোমার লাই আজকে জুমার দিনে এগুলা করছি, বুঝছো? তোমার লেখার দাম করে বলবো। যাও যাও, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি যাও। ওকে, যাও, তারপরে খাই বলবা কিরকম হয়েছে। ঘুরি দরকার, এটা আমি আসি না, তারপরে না উদাম করবো, এটা কিছু করবো না। আচ্ছা যাও। এখানে 3-4 রকমের মিক্স করা ভাজি, আর এখানে সরা দিয়ে চুটকি দিয়ে রাঁধছি, এগুলা দিছি। ও যে যা মন চায় তা খাইব। ফ্রেশ হয়েছে নি? ওই সিনেমা না, আর এখন খাও না। দেখো আরো 2 রকমের তরকারি আনছি তোমার সামনে, যেভাবে ঢাকনা দিয়ে রেখেছি এগুলো মনে হয় দেখি। বিসমিল্লাহ। দশ 15 দিন পরে খাই না মাছ মাংস। সমস্যা নেই, খাও। অবশ্যই। আজকে জুমার দিন এই কারণে করছি আর কি, একদম তেল ছাড়া করছি এগুলা। বাস প্রত্যেক শুক্রবার করবা, অন্য কোনো দিন মাছ মাংস কিছু পাকাবে না, বাস আলাদা। অসুস্থ হয়ে তাই? কিরকম হয়েছে? ও অসাধারণ হচ্ছে, বলার বাইরে সত্যি। 3টে রুটি বানাইছি বাস। মন থেকে বলছি 3টে, ঠিক আছে, একদম বেশি বানা যাবে না রুটি। তো আসলে আজকে তো জুমার দিনেও তো ডাক্তার না করছে মাছ মাংস একদম কম খাওয়ার জন্য, অনেক অসুস্থ। তো আজকে জুমার দিন ভাবলাম একটু মুরগির ফাঁকনা ওভেনে দিই, কারণ ও পছন্দ করে। তো একদম তেল ছাড়া করছি ফাঁকনাগুলো না, তারপরে দেখতে অনেক সুন্দর হচ্ছে। তেল ছাড়া খাওয়া যাবে ওভেনে, সমস্যা না, কম। তো খাই বলছে মজা হয়েছে, এটাই অনেক। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো ও খাক, আর আপনারা সবাই চলে আসবেন আমাদের বাসায়, দাওয়াত রইল। মুরগের ভাঙলে মুরগা নালে কত রান একটা একটা করে লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার অবশ্যই করবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আমি ফেসবুকে দিয়ে দেবো, যারা দেখবেন অবশ্যই যাবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।